আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠি। আমি সবসময় বলেছি। আর যেটা কিনা বাংলাদেশে আসার পরেও সেই অভ্যাসটা আমার রয়ে গিয়েছে। আজানের সময় আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে আসলে আমি অনেকে আছে যে ঘুম ভেঙে গেলে আবার শুয়ে থাকে যে হ্যাঁ আরেকটু ঘুমাবো, কিন্তু আমি সেটা পারি না। আমাকে উঠে যেতে হয়। তো আর আমি যেখানে থাকি এত সুন্দর আজান চারিদিকে শোনা যায়, আমার ভীষণই ভালো লাগে। তো এখন সকালে একটু চা নিয়ে বসেছি বারান্দায়। একটু মানে খোলা তো চারিদিকে, সকালের যে বাতাসটা এত ভালো লাগে, তাই একটু চা নিয়ে সবসময় বসি। তো এখানে যখন চা খাচ্ছিলাম তখন দেখছিলাম নিচে, মানে আরেকটা বিল্ডিংয়ের নিচে একটা কাক, সে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল। তারপর আমি চিন্তা করলাম কেন, তাকিয়ে দেখি সে একটা খাবার এনে এই বাঁশের ভিতরে খাবারটা নিয়ে সে কীভাবে যে লুকিয়ে রাখছিল সেটা তাকিয়ে অনেকক্ষণ আমি দেখছিলাম। আর একা একা হাসছিলাম যে নিজের খাবারটাকে সে কীভাবে যত্ন করে রাখলো। আচ্ছা, যাই হোক, তারপর আমি একটু টেইলরে গেলাম। সেখানে আমার কিছু কাপড় ছিল। আর এই কাজগুলো আমি করি সাধারণত আমি যখন ডক্টরের কাছে যাই। আমি দাঁতের জন্য একটু ডক্টরে যাচ্ছি। তো যাবার পথে বা আসার পথে আমি এই কাজগুলো করে থাকি। তো সেখানে টেইলারে গিয়ে আমার বেশ কিছু কাপড় ছিল ঘরে পরার, তো সেগুলো দিয়েছিলাম। তো সেগুলা সে বলেছে মোটামুটি শেষ হয়েছে, তো কিছু কাপড় নিয়ে আসলাম। আর তারপর ডক্টরে গেলাম। ডক্টরে গিয়ে ওখানে বেশ অনেকক্ষণই থাকতে হয়। তো সেখান থেকে কাজ শেষ করে আবার ফেরার পথে কিছু ফল ছিল, যেমন সফেদা ছিল, পেয়ারা ছিল। পেয়ারা তো আমরা ওখানে পাই, কিন্তু সফেদাটা একদমই নাই, আমরা পাই না কখনো। তো সেটা দেখে আমার ইচ্ছে হলো একটু নিয়ে যাই। তো সেটা যখন কিনলাম তখন আমার মায়ের কথা ভীষণই মনে হলো, কারণ আমার আম্মা আবার এই সফেদা ফলটা খেতে অনেক পছন্দ করতেন। তো যদিও উনি এখন অসুস্থ, তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। তারপর বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে বের হলাম বলতে এই যমুনা ফিউচার পার্ক যেটা, সেটাতে যাচ্ছিলাম। কারণ ঢাকায় এসে যদি এই মলটা একটু না দেখে আসি তাহলে এটা তো কেমন লাগে না। আমাদের দেশের এত বড় একটা মানে এত বড় একটা মল আর এশিয়ার মধ্যে, তো সেটা তো দেখা উচিত। তারপরে সেখানে গিয়ে ভালোই লাগছিল। আর ওরকম মানুষজন খুব একটা ছিল না, হালকা পাতলাই ছিল। তো খোলামেলা ছিল, তো ভালোই লাগছিল। তো সেইটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর সেখান থেকে অবশ্য আমাদের কিছু কেনাকাটা করলাম, এবং আমার ছেলেও ওর জন্য বেশ কিছু শার্ট এগুলো কিনে নিল। তারপর সেখানে এসে অ্যাপেক্সে গিয়ে আমার ছেলে তার জুতা দেখছিল, কিন্তু বাটাতেও দেখলো, অ্যাপেক্সেও দেখলো, কিন্তু কোনোটাই আর আসলে তার পায়ে হয় না, কারণ ওর পায়ের মাপটা একটু বড়, তো সেই জন্য একটু প্রবলেমই হয়। তো যাই হোক, সেখানে অনেক চেষ্টা করলো, যদি মানে পছন্দ মতো কোনো না, যেটা পছন্দ হয় সেটা আবার ওর মাপে আবার আসে না, তো এখন কী আর করবে। তারপরে দেখছিল। তারপর সেই ফাঁকে আমিও আমার কিছু ড্রেস দেখছিলাম, বা কাউকে যদি গিফট দিতে চাই সেগুলোই চিন্তা করে বের হয়েছিলাম। তারপর সেখানে এসে আড়ংয়ে গেলাম, আড়ংও দেখলাম। তারপর বিছানার চাদর কেনার জন্য দেখলাম যে বিছানার চাদরগুলোও সুন্দর ছিল। তো
সেখানে এসে অবশ্য চাদর নেইনি। আসলে ঘুরে, ঘুরে দেখতে, দেখতে তখন পছন্দ করাটাই আসলে সমস্যা হয়ে দাঁড়ায়। তো বিছানার চাদর অবশ্য আমি আগেই নিয়েছিলাম। তো সেখান থেকে আর নেওয়া হয়নি। সেখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি। তারপরে এই যে অ্যাপেক্সে এসে অনেক জুতা চেষ্টা করছিল কোনটা নেবে। তো তার যেটা পছন্দ হয় সেটা আবার পায়ে দিয়ে সেটা তার পায়ের মাপে হয় না। যাই হোক, এগুলো নিয়ে অনেকক্ষণই চেষ্টা করলাম সেখানে। তারপর আড়ংয়ে গিয়ে আড়ং থেকে 2-একটা ড্রেস নিয়ে তারপর চলে গেলাম একটু খাবো। আর বাইরে গিয়ে একটু না খেলে তো হয় না, একটু তো খাওয়া তো দরকার, তাই না? তো এবার এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে গেলাম। এখন আর বাসায় চলে যাব। আজকে মোটামুটি অনেকখানি বাইরে ঘোরাঘুরি হয়েছে। আর যেহেতু যমুনা ফিউচার পার্কটা পুরোটাই আমরা ঘুরে দেখেছি, তো একটু টায়ার্ডই হয়ে গিয়েছিলাম। এখন বাসায় চলে যাচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আশা করব আপনারা সবাই দেখে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আসলে আমি প্রতিদিনই ভিডিও দিতে পারছি না। আমি যখনই একটু সময় করতে পারবো তখনই চেষ্টা করব আপনাদের সবাইকে ছোট্ট একটা ভিডিও দিতে। তো আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই।